পারফেক্ট ল্যাংচা বানানোর জন্য আমি এখানে গুঁড়ো আমুল দুধ নিয়েছি। এখানে আমি কোনো সুজি বা ছানা নিইনি। এখানে আমি আজকে ল্যাংচাটা গুঁড়ো আমুল দুধ দিয়ে করে দেখাবো। এটা মাপের জন্য দেখানোর জন্য রেখেছি। এই কাপের 2 কাপ গুঁড়ো আমুল দুধ নিয়েছি, আর এই কাপের 2 কাপ গুঁড়ো আমুল দুধ নিলে এই কাপেরই এর থেকে অর্ধেকটা যাবে 1 কাপ ময়দা। আর চিনি শিরাটা বানানোর জন্য আমার এখানে 2.5 কাপ, এই কাপের 2.5 কাপ চিনি রাখা আছে। তো চলো আগে ল্যাংচার ডোটা তৈরি করে নিই। এখানে আমি দিয়ে দিচ্ছি আমুল দুধটা, দিয়ে দিলাম 2 কাপ আমুল দুধ। তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা, আর হ্যাঁ, আমুল দুধ আর ময়দা দেওয়ার পরে এখানে আমি 1/2 চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি, যেটা আগে বললাম না। কিন্তু বেকিং সোডা দেবে না, বেকিং পাউডারই দিতে হবে। দেখো খুব বেশি দেবে না, 1/2 চামচ মতো দিলেই হয়ে যাবে। আর এটা ময়ান দেওয়ার জন্য এখানে আমি বাড়িতে তৈরি করা ঘি সেটা দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে দোকানের ঘি বা বাটারও দিতে পারো। এবার সবকিছু দিয়ে ভালো করে একটু ময়ান দিয়ে নিতে হবে। আমি হাত দিয়েই করছি। খুব ভালো করে একটু ময়ান দিয়ে নিতে হবে। দেখো দুধটা আমার ভালো করে ময়ান দেওয়া হয়ে গেছে ময়দার সাথে। এবার আমি এটাকে মাখবো। এখানে আমি গরুর দুধ একটু ফুটিয়ে ঠান্ডা করে নিয়েছি, সেটাই দিয়ে দেবো। আর এই ডোটা একটু নরম করে মাখতে হবে। পুরোটাই দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ কতটা নরম হচ্ছে। দেখো এইভাবে নরম করে মাখতে হবে। এবার এটা আমি রেখে দেবো। ভালো করে মেখে নিয়েছি 5 থেকে 10 মিনিট রেস্টের জন্য। তারপরে তোমাদের ল্যাংচাগুলো তৈরি করে দেখাচ্ছি। দেখো আমি এই বাটির 1 বাটি চিনি দিয়ে দিলাম। ল্যাংচার জন্য যে শিরাটা আমি তৈরি করব তার জন্য, বা অনেকে চাটনি বলে থাকে। যে বাটিতে চিনি দিলাম সেই বাটিরই 1 বাটি চিনি দিলে 1 বাটি জলই দিতে হবে। তো চলো এবার চিনি শিরাটা তৈরি করে নিই। দেখো চিনিটা আমার বেশিরভাগই গলে এসেছে। এর মধ্যে আমি দিয়ে দেবো 4টে এলাচ, এখানে ফাটিয়ে নিয়েছি সেটাই দিয়ে দিচ্ছি। আর এই চিনির শিরাটা 1 তার 2 তারের দরকার নেই, কোনো রকম একটু চিটপিটে হলেই হয়ে যাবে। আর এটা যাতে ঘন হয়ে না যায়, বা অনেক সময় হয় কি চিনি শিরাটা সাদা সাদা হয়ে মিষ্টির ওপরে ভেসে ওঠে, সেটা না হওয়ার জন্য আমি এখানে লেবুর রস ব্যবহার করব। আশার আলো কুকিং ভিডিও চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ আবার চলে এসেছি একটি ল্যাংচার ভিডিওর সাথে। তো ভিডিওটা দেখতে থাকো। স্টেপ বাই স্টেপ যদি ফলো করো তাহলে মিষ্টিটা একদম পারফেক্ট তৈরি হবে। অনেকেই বলে থাকো যে মিষ্টির ভেতরে শক্ত থাকে, ভালো হয় না, কিন্তু আমি যেভাবে করছি সেই প্রসেসগুলো যদি তোমরা ফলো করো তাহলে আশা করি মিষ্টিটা একদম একই রকম পারফেক্ট হবে। চলো ভিডিওটা দেখতে থাকো। দেখো চিনি শিরাটা আমার ভালো মতো ফুটে উঠেছে। দেখতে হবে আঠা আঠা ভাব এসছে কিনা, আরেকটু হবে। দেখো চিনি শিরাটা আমার হয়ে গেছে।
দেখতেই পাচ্ছ একটু আঠা আঠা ভাব চলে এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আমি যে লেবুর রসটা করে রেখেছি সেটাই। এতে করে কি হয়, চিনির শিরাটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন জমাট বেঁধে যাবে না। এবার এটা দিয়ে আমি রেখে দেবো। তো এবার চলো আমি ল্যাংচাগুলো তৈরি করে নিই। তো দেখো 10 মিনিট আমার রেস্টে রাখা হয়ে গেছে। এবার আমি এই ল্যাংচাগুলো তৈরি করে নেব। এর জন্য হাতে নিয়ে নিলাম একটু ঘি। দেখো কত সুন্দর শক্ত হয়েছে। এবার এগুলোকে একে একে তৈরি করব। যে যেরকম তোমরা যদি পান্তুয়া করতে চাও তাও করতে পারো। আমি লম্বা শেপ দিয়ে নিলাম। দেখো সবকটা ল্যাংচা আমার তৈরি করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। যদি ময়ামটা ঠিকঠাক হয় তাহলে এরকম দেখবে এর গায়ে কোনো ফাটল থাকবে না। আর এইগুলো যখন ভাজবো তখন খুব সুন্দরভাবে ফুলবে জিনিসটা। তো চলো এবার এগুলোকে ভেজে নিই। এরকম একটা ছড়ানো প্যান নিয়ে নিয়েছি। চেষ্টা করবে একটু বড় ধরনের পাত্র নিতে, তাহলে যেহেতু পান্তুয়াগুলো ফুলবে সেই জন্য একটু ছড়ানো জিনিস নিলেই ভালো হয়। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি তেল। যেহেতু ডিপ ফ্রাই হবে তেলটা একটু বেশিই লাগবে। দেখো তেলটা আমার গরম হয়ে গেছে, কোন রকম গরম হয়েছে, খুব বেশি গরম করব না, কারণ ল্যাংচাগুলো ভাজার জন্য খুব বেশি তেল গরমের দরকার নেই। আর চেষ্টা করবে সবকটা ল্যাংচা একবারে যেন ছাড়া যায় তেলে। চলো আমি ছেড়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ কোন রকম গরম হয়েছে। দেখো দেখে হয়তো বুঝতেই পারছো ল্যাংচাগুলো আমার ফুলে উঠছে। দেখো ল্যাংচাগুলো কত সুন্দরভাবে ফুলে উঠেছে। এবার আমি দু পিঠ ভালো করে একটু ভেজে নেবো উল্টে পাল্টে। চলো এগুলোকে উল্টে দিই। হ্যাঁ, মনে রাখতে হবে গ্যাসের ফ্লেম কিন্তু বাড়ানো যাবে না, তাহলে পুড়ে যাবে, ভেতরটা কাঁচা থেকে যাবে, ওপরটা লাল হয়ে যাবে। দেখো আমি যে চিনি শিরাটা করে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি জাফরান, এতে কালারটা ভালো আসবে। একটু ঠান্ডা হয়ে গেছে, এখন দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে রাখবো। দেখো ল্যাংচাগুলো কত সুন্দরভাবে ফুলে ঝোল হয়ে গেছে, দেখে বুঝতেই পারছো। এবার আরেকটু লাল করে আমি তুলে নেব। যে যেরকম পছন্দ করবে সেভাবে ভেজে নেবে। কেউ সাদা যদি পছন্দ করো হালকা ফ্রাই করবে। ল্যাংচাগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে ডিরেক্ট দিয়ে দেবো আমি যে চিনির শিরাটা করে রেখেছি তার মধ্যে। আর মনে রাখতে হবে চিনির শিরাটা যদি ঠান্ডা হয়ে যায় একটু গরম করে নেবে। দিয়ে দিচ্ছি। দেখো সবকটা ল্যাংচা আমার চিনি শিরার মধ্যে দেওয়া হয়ে গেছে। এবার এটাকে এই অবস্থায় আমি রেখে দেবো 1 ঘন্টা। তো চলো 1 ঘন্টা পর দেখাচ্ছি তোমাদের ল্যাংচাগুলো কত সুন্দরভাবে ফুলে গেল। দেখো ফিরে এলাম 1 ঘন্টা পর। ল্যাংচাগুলো কত সুন্দরভাবে ফুলে রয়েছে, তোমাদের তুলে দেখাচ্ছি আমি। দেখো কত নরম হয়েছে, আমি তোমাদের একটা কেটে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ
দেখো কত সুন্দর নরম হয়ে গেছে ভেতরটা, একদম জুসি টাইপের। এইভাবে যদি স্টেপ ফলো করে তোমরা এই ল্যাংচাগুলো তৈরি করো তাহলে আশা করছি একদম পারফেক্ট হবে। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে এরকমই নিত্য নতুন রেসিপির সাথে। আজকের মতো টাটা।